সবাইকে সালাম ও শুভ সকাল। পার্কে হাঁটতে এসেছিলাম। হাঁটতে এসে একজন ইফটিজারকে দেখে ইফটিজিংয়ের কথা মনে পড়ে গেল। তো যেহেতু আইন নিয়ে চর্চা করি, আইনের দুটি কথা বলবো, এটাই স্বাভাবিক। আর এই দুটি কথা বলতে গিয়ে যদি আপনাদের সামান্যতম কোনো উপকার হয়, সেটাই হচ্ছে আমার সার্থকতা। ইফটিজিং একটা অপরাধ। এই সমাজের রন্ধে রন্ধে, সমাজের প্রতিটা স্তরেই কিন্তু কম বেশি ইফটিজিং হচ্ছে। ইফটিজিংয়ের শিকারী কারা? ইফটিজিংয়ের শিকারী কারা হয়? ইফটিজিংয়ের শিকারী হয় নারী, কিশোরী, যুবতী। আর ইফটিজিং কারা করে? ইফটিজিং বেশিরভাগ করে হচ্ছে টিনেজ, কিশোর, যুবক বা বাড়তি বয়সী লোকজনও করতে পারে। আচ্ছা, ইফটিজিং কি? ইফটিজিং হচ্ছে ইদানিং একটা বিষয় বলে নেই, ইদানিং প্রাঙ্ক বা ফানি ভিডিওর নামে কিন্তু ইফটিজিং করা হচ্ছে। আবার ইফটিজিং হচ্ছে কোনো নারী, যুবতী বা কিশোরীকে অশালীন মন্তব্য করা, তার দিকে কিছু ছুড়ে দেওয়া, তার পথ রোধ করা এবং তাকে এমনভাবে বিরক্ত করা যাতে তার দৈহিক মানসিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটাই হচ্ছে ইফটিজিং। তো আরেকটু ভেঙে বললে, ইফটিজিং হচ্ছে কাউকে একটা অশালীন বাক্য ছুড়ে দেওয়া হলো, কোনো মেয়ে বা যুবতী বা কিশোরীকে কাউকে তাকে বিকৃতি নামে ডাকা হলো, তাকে একটা বাজে কমেন্টস করা হলো, তার গায়ের সঙ্গে ধাক্কা দেওয়া হলো, তার বিনা অনুমতিতে ছবি তোলা হলো, বা তার সাথে একটা ফানি ভিডিও নিয়ে তার সাথে এমন কোনো ফান করা হলো যার কারণে সে অত্যন্ত বিরক্ত এবং অপমানিত বোধ করে। এই বিষয়গুলোই কিন্তু ইফটিজিং, যেগুলো সমাজে প্রতিনিয়ত হচ্ছে। তো এই ইফটিজিং থেকে দূরে রাখতে হলে বিশেষ করে টিনেজার যারা, কিশোর, তাদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। তো ইফটিজিং করলে পরে এর শাস্তি আছে। ইফটিজিংয়ের শাস্তি কিন্তু 1 বছর পর্যন্তও হতে পারে। যদি ইফটিজিংয়ের শিকার মেয়েটি, কিশোরীটি বা যুবতী বা নারী যদি প্রমাণ করতে পারে যে সে ইফটিজিংয়ের শিকার বা ওই ব্যক্তি তাকে, ওই কিশোর তাকে ইফটিজিং করেছে, তাহলে কিন্তু তার শাস্তি অনিবার্য। সো সো অযথা আমি এই ইফটিজার উদ্দেশ্য করে বলবো, অযথা কেন ইফটিজিং করতে যাবেন? ইফটিজিং করে একটু দুটা বাজে কথা বলার কারণে আপনি কেন শাস্তি ভোগ করবেন? আপনার 1 বছরের জেল হতে পারে, আপনার এর চেয়েও বেশি শাস্তি হতে পারে। তো যাই হোক, সবাই ইফটিজিং থেকে বিরত থাকুক, এই কামনা করি। আর কেউ যদি, কোনো কিশোরী, যুবতী বা নারী যদি মিথ্যা অভিযোগ করে যে তাকে ইফটিজিং করা হয়েছে, তার জন্যও কিন্তু শাস্তি আছে। আইনে তার জন্যও শাস্তির ব্যবস্থা করা আছে। সো আপনারা কাউকে ফাঁসানোর চেষ্টা করবেন না যে আমাকে ইফটিজিং করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। আমি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।